সুপ্রিয় গাছপ্রেমী বন্ধুরা, আপনাদেরকে শেষ পর্যন্ত আমি কিন্তু যতটুকু পারলাম চেষ্টা করলাম যে ঘুরিয়ে দেখানোর জন্য। এই বৃক্ষমেলা মানিকগঞ্জ আজকের থেকেই শুরু হইতেছে, অর্থাৎ আজকে হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত হচ্ছে। আজকে যেহেতু মেলার উদ্বোধনী দিন উপলক্ষে তারা কতটুকু কি করছে। আজকে সকালবেলা কিন্তু ওয়েদারটা খুবই চমৎকার, যদিও প্রচন্ড গরম, তবে রোদ উঠছে, এটা দরকার, কারণ চারদিকে এখন শুধু পানি। তবে আমরা ছোটবেলায় যে চমৎকার একটা আবহাওয়া ছিল মানিকগঞ্জ শহরে, সেটা কিন্তু এখন আর নাই। দিন দিন আসলে ওয়েদার খুব খারাপের দিকে চলে যাচ্ছে। এই জায়গাটাতে প্রচন্ড জ্যাম থাকে খালপাড় এরিয়া, যখন স্কুল কলেজ খোলা থাকে একটু পর থেকে প্রচন্ড ভিড় হয়ে যাবে। মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক, এটার উন্নয়ন কাজ চলতেছে, হয়তো খুব তাড়াতাড়ি এটা খুলে দেওয়া হবে। সকালবেলায় আসলাম, লোকজন না থাকলে সুন্দর মতো দেখা যায় সবকিছু। যে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 মানিকগঞ্জ 15ই আগস্ট হইতে 21শে আগস্ট হচ্ছে, এই 7 দিন ব্যাপী এটা হবে। আমরা একটু দেখি কি অবস্থা। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 মানিকগঞ্জ, এটা গেটের সামনে। আমরা এখন একটু দেখি যে এদিকে মোটামুটি কোন কোন নার্সারিগুলো আসলো। যে এখান থেকে যদি আমরা দেখি পুরোটা এক নজরে, অলরেডি কিন্তু বিভিন্ন রকম গাছপালায় ভরে গেছে। বিকালের দিকে এইখানটাতে প্রচুর ভিড় হয়, এবং স্কুল কলেজ যখন ছুটি থাকে বা ছুটি হয় তখন কিন্তু এখানটাতে প্রচুর ভিড় হবে আশা করতেছি। এবং বৃক্ষ মেলাকে ঘিরে যথেষ্ট মানুষের মধ্যে একটা কৌতূহল আছে। কয়েকদিন বৃষ্টির কারণে কিন্তু এই মেলাটা আরো 7 দিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে বা বিভিন্ন কারণে হয়তো বা পিছিয়ে গেছিল। এই পাশে ব্রাক নার্সারি, আলামিন বিথি নার্সারি সহ প্রতিবন্ধীদের যে নার্সারি এমডিপিওডি, এছাড়া গত বছর 3য় স্থান অধিকার করছিল যে নার্সারি মুসলিম নার্সারি, তারা এখনো হয়তো ব্যানারটা লাগাই নাই। এই পাশে কর্নারে গত বছরের মতো এইবারও দেখতেছি তাদের কর্নারেই আছে। কি ফয়সাল, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? না, সকাল সকাল আসলাম, ভাবলাম যে আপনারা ব্যস্ত সময় পার করতেছেন। না সমস্যা নাই, আমরা মাটিতেই মিশে যাবো একদিন, তাই না? আচ্ছা, এই যে সকালবেলায় সেই দেখা হয়ে গেল মানিকগঞ্জের মুসলিম নার্সারি যে স্বত্বাধিকারী কাজল ভাই, তার সাথেও। তো এই সামনে আমরা পুরাটাই ঘুরে দেখবো কি কি গাছ আছে এই দিকটাতে। ওনারা আসলে এখনো গুছানোতেই ব্যস্ত। এই পাশে হচ্ছে এই যে পাউডার পাপ ফুল গাছ, এই ফুল গাছটা কিন্তু আনকমন যথেষ্ট। আর এছাড়া বিভিন্ন রকম ফল গাছ কিন্তু আছে প্রচুর। এই যে বিভিন্ন জাতের আনারের কিন্তু এখানে কালেকশন আছে। এই দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ আনার এখানে সেট হয়েছে, দেখেন বিভিন্ন জাতের এখানে আছে, অসংখ্য আনারের জাত এখানে আছে। এটা হচ্ছে ব্রাক নার্সারি। এটা হচ্ছে P26 জাতের আনার। এই পাশে বিভিন্নটা হয়তো ট্যাগ আছে, আমরা দেখলে হয়তো বা বুঝতে পারবো। এটা হলো ফিলিপিনি আনার। এই দেখ, আনারের সাথে নিজেকে একটা স্মৃতিবন্দি করে রাখে। আমার ছাদ বাগানও যদি আনার গাছ আছে, কিন্তু ম্যাক্সিমাম এই বছর ইঁদুরে খেয়ে ফেলছে। বিভিন্ন রকম ফল গাছ ফুল গাছ কিন্তু এদিকে আছে। এই যে জলপাই, মাশাআল্লাহ দেখেন কি পরিমাণ ফল সেট হয়েছে এখানে।
এটা তো মনে হয় থাই জাম্বুরা না ভাইজান? থাই না? আসলে উদ্বোধন হচ্ছে আগামীকাল, এই কারণে ওনারা সবাই গোছানোতে ব্যস্ত। তো আমি মোটামুটি আপনাদেরকে দেখাই দিতেছি যে এখানে কি কি গাছ আছে বা কি ধরনের গাছ আপনারা পাবেন। বিভিন্ন ধরনের কিন্তু কাঠ গাছ, নারকেল গাছ থেকে শুরু করে ফলজ সব ধরনের গাছই পাবেন। জিও ব্যাক সেট আপ কিন্তু ওনারা গাছ নিয়ে আসছে, যে ফল গাছ জাম্বুরা, বিশাল সাইজ। হাত দিয়ে যদি আমি একটু ধরি, দেখেন কত বড় সাইজ। এটা তো মানে রুবি লঙ্গান না? আপনি কি ব্রাক নার্সারি থেকে না? আচ্ছা, এই চারাগুলোর দাম কেমন মোটামুটি? এই রুবি লঙ্গান গুলো না, এই মানে ফল সহ যেটা আর কি, এই ব্যাগের মধ্যেই 3000? ফল সহ 3000, ফল ছাড়া 3000। 3000 টাকা করে আর কি। তো এটা হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি আছে। এই পাশটাতে বিভিন্ন রকম ওনারা দেখতেছি শিংকুচি সারটা নিয়ে আসছে। ও ভাইজান, আপনাদের শিংকুচি সার এগুলো কেমন দাম কেজি? 120 টাকা? হাড়ের গুঁড়া কি 90 টাকা কেজি? আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মূলত প্রতিবন্ধীদের কল্যাণে যে নার্সারিটা, এমডিপিওডি মানিকগঞ্জের একটা অন্যতম বড় নার্সারি, সেইখানকার স্টল। ওনারা কিন্তু এখনো মানে সবাই আসলে গোছানোতে ব্যস্ত। আগামীকাল উদ্বোধন, খুব সম্ভবত আমাদের আজকে 15 তারিখ নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকেই হচ্ছে মেলা উদ্বোধন হবে। আমাদের মানিকগঞ্জের মন্ত্রী আফরোজা খান রিতা ম্যাডাম খুব সম্ভবত এসে উদ্বোধন করবেন। তো যেহেতু আজকে উদ্বোধন হবে, শেষ মুহূর্তের নার্সারি মালিকদের প্রস্তুতি পর্ব চলতেছে। এই গাছটা হচ্ছে বেনি গাছ। এটা কি কোনো ফল গাছ নাকি এটা দেখতে আসলে শুধু পাতাবাহার নাকি? 3500 টাকা মূল্য। এটা হলো বেনি গাছ, এই যে বেনির মতো হয়ে আছে, আনকমন গাছ। হ্যাঁ, সাদা এক ধরনের ফুল হয়। আমার লাইফে আমি এই গাছ প্রথম দেখলাম, সত্যি কথা, এর আগে আমার দেখা হয় নাই। এখানে বেশ কিছু গাছ আছে, ছোট বড় সব ধরনেরই আছে। ওই পাশে যে ছোট গাছগুলো আছে, বেনি গাছগুলো, এগুলো হচ্ছে 1500 টাকা, এগুলো হচ্ছে 3500 টাকা। এছাড়া কিন্তু এইদিকে ফুলের হিউজ কালেকশন আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা নার্সারি কিন্তু চেষ্টা করতেছে তাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো এটা যেহেতু গোলাপের সিজন না, এরপরেও কিন্তু যথেষ্ট গোলাপ ফুল এখানে কিন্তু আছে। যারা গোলাপ ফুল পছন্দ করেন তারাও এখান থেকে নিতে পারবেন। এখানে বট গাছের বেশ কিছু বনসাইও দেখতে পাচ্ছি। আমি যদিও বনসাই করার চেষ্টা করতেছি আমার ছাদ বাগানে। এর আগে আমার একটা বট গাছের বনসাই করার ভিডিও অনেক মানুষ দেখছেন আপনারা হয়তোবা। তো এখানে বেশ কিছু বটের বনসাই আছে। আসলে নার্সারিগুলো এখনো তাদের ব্যানারগুলো লাগাই নাই, তো এই জন্য আমি বুঝতে পারতেছি না যে কোন নার্সারি। দুই একটা যেটা চিনি সেটা আপনাদেরকে বললাম। যেমন যে এখন যদি আমরা দেখি, হাতের বাম দিকে হচ্ছে মুসলিম নার্সারি, এরপরে হচ্ছে ব্রাক নার্সারি, তারপরেটা হচ্ছে এই যে প্রতিবন্ধীদের নার্সারি, এমডিপিওডি, তাদের কল্যাণে তৈরি একটা নার্সারি। সুপ্রিয় গাছপ্রেমী বন্ধুরা, আপনাদেরকে শেষ পর্যন্ত আমি কিন্তু যতটুকু পারলাম চেষ্টা করলাম যে ঘুরিয়ে দেখানোর জন্য। এই বৃক্ষ মেলা মানিকগঞ্জ আজকের থেকেই শুরু হইতেছে, অর্থাৎ আজকে হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত হচ্ছে এই মেলাটা থাকবে। আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং চেষ্টা করবেন অন্তপক্ষে প্রত্যেকে বছরে একটা বা দুইটা গাছ রোপণ করার জন্য, এবং সম্ভব হলে এই বৃক্ষ মেলার থেকে আপনারা গাছ কিনুন এবং গাছ রোপণ করুন। তো সকলকে এই বৃক্ষ মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।